আমার মালিক বান্দার প্রতি এত মায়া, বান্দার প্রতি এত দয়া। বান্দা এত গুনাহ করেছো, আল্লাহ রাগ করিয়া কোনোদিন একটা গুনাহ প্রকাশ করে নাই। দেখো আল্লাহ কত দয়া করে, কত ভালোবাসে আমাদেরকে। মাওলাকে একটু সময় দিয়ে দিও, এই রাত মাওলার ধ্যানে একটু কাটা দিও মালিক। শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ, তোমার দরবারে দাঁড়াইছি, তোমার দরবারে হাজির হয়েছি। তুমি যদি মাফ না করো, বলো আমরা কার কাছে যাব রে আল্লাহ? আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বিবি জানে না, আমার কেউ জানে না। তুমি গফফার নামের চাদর দিয়ে আমার গুনাহগুলা গোপন করে রেখেছো। ওরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার গুনাহগুলা যদি প্রকাশ করতে, দুনিয়ার কেউ সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। আরে নবীর উম্মত, দুনিয়ার মানুষের কাছে যদি একটা গোপন কথা বলো, সময় মতো সে তোমার গোপন কথাটাকে ফাঁস করিয়া দেয়, যার কারণে সমাজে তুমি লজ্জায় মুখ দেখাইতে পারো না। দেখো, সামান্য একটা কথা যদি বন্ধু সমাজবাসীর কাছে বলে দেয়, সমাজে মুখ দেখানোর বড় কষ্টকর হয়ে যায়। কিন্তু আমার মালিক বান্দার প্রতি এত মায়া, বান্দার প্রতি এত দয়া। বান্দা এত গুনাহ করেছো, আল্লাহ রাগ করিয়া কোনোদিন একটা গুনাহ প্রকাশ করে নাই। দেখো আল্লাহ কত দয়া করে, কত ভালোবাসে। গোলাম, এই শবে বরাতের রাত এমন একটা দামি রাত, এমন একটা বরকতের রাত, যেই রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। আইসা এক একভাবে আমার গোলাম কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বলে বলে এক একভাবে ঘোষণা দেয়। আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, এই রাত কান্নাকাটির রাত, আল্লাহ তাআলা দরবারে রোনাজারির রাত, জিকিরের রাত, তাওবা ইস্তিগফারের রাত, কোরআন তেলাওয়াতের রাত। আরে নবীর উম্মতের দল, বেশি বেশি নফল ইবাদতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, এই রাত আমার গোলাম, আমার গোলামেরা যদি মোহাব্বতে আমি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি নীরবে বসিয়া যায় আর ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এই গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পর যখন মুনাজাত দরিয়া কান্নাকাটি করে, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দেই। আয় বেরাদার দূরে বাসাত ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজ মারে বদ, মারে বদ তন হাতরা বর জাসনদ, ইয়ারে বদ বর জান ঈমানত জানাত। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, সারা বছর পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো। আরে নবীর উম্মত, তোমাদের সামনে রমাদান আসতেছে। রমাদান এত বড় দামি একটা মাস। আরে নবীর উম্মতের দল, রমাদানের চাইতে দামি কোনো মাস নাই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই রমাদানে বান্দা যদি একটা আমল করে, আমি আল্লাহ তার আমল নামায় 70টা আমলের সওয়াব দান করে দেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे नबीर उम्मतेर दल, এই রাত আল্লাহর কাছে কান্নাকাটির রাত, তাওবার রাত। এই রাত আতশবাজি করার রাত নয়, এই রাত এরে বান্দা হেলায় দুলে কাটাইয়া দেওয়ার রাত নয়। আমার আল্লাহ নবীর মাধ্যমে সুসংবাদ দেয় পয়গম্বর, আপনি আপনার মাধ্যমে উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ যখন সূর্যটা ডুবে যায়, সাথে সাথে আমি আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে আসি, আইসে এক এক ভাবে আমার গোলাম তাদেরকে আমি আল্লাহ এক এক ভাবে ডাকতে থাকি, আয় আয় হে গোলাম, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। এরে নবীর উম্মত, এই রাত হেলায় দোলায় কাটাবার রাত নয়, এই রাত ওরে বান্দা দুষ্টামি করে কাটাই দেওয়ার রাত নয়, এই রাত নাটক সিনেমা দেখার রাত নয়। রমাদান আসতেছে, রমাদানে যেন আমরা ইখলাসের সাথে আমল করতে পারি, এজন্য আল্লাহ পাক আমাদের জন্য এমন দামি একটা রাত দিয়া দিলেন গোলাম। এই রাত বান্দা খাঁটি ভাবে তওবা করবা, যখন তওবা করবা দিলটা পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার দিল নিয়ে বান্দা যদি রমাদানের রোজা রাখো কবুল, নামাজ পড়ো কবুল, জিকির করবা কবুল, কোরআন তেলাওয়াত করবা কবুল, যাই করবা কবুল। কারণ এ গোলাম সবে বরাতের রাত বান্দা যে তুমি খালেস ভাবে তওবা করেছ, এই তওবার কারণে আমি আল্লাহ তোমার নেক আমলগুলা সব কবুল করিয়া নিব। এত সুযোগ দিয়ে দিলেন আল্লাহ। আরে নবীর উম্মতের দল, অতএব বুঝা গেল এই রাত বড় দামি রাত। এই দাম আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণাটা নবীর মাধ্যমে উম্মতদেরকে জানায় দিয়েছেন। আরে নবীর উম্মত, সুতরাং এই রাত আতশবাজি করবা না। এই রাত অনেকে মনে করে মনে হয় শহর ঘুরার রাত, অনেকে আবার এই রাতে শহরে ঘুরে ঘুরে বেড়ায় না রে গোলাম, না না। আবার কেউ কেউ আছে এই রাত হালুয়া রুটির মধ্যে পাগল পারা হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, অনেকেই আবার চিন্তা করে এই রাত মনে হয় ভালো মন্দ না খাইলেই মনে হয় যেন রাত পার হয় না রে ভাই। আরে নবীর উম্মতের দল, এই রাত খানা তালাশ করা যাবে না। এই রাত আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে এক নজরে ইবাদত করবা, যাতে করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। ওরে নবীর উম্মতের দল, বিভিন্ন অশ্লীলতার মধ্যে জড়াইও না রে ভাই। অনেক রাত তো হেলাই দুলাই কাটাইছো, নাটক সিনেমার মধ্যে দিয়ে কাটাইছো, অনেক রাত গান সিনেমা দিয়ে কাটাইছো, অনেক রাত বান্দা দুষ্টামি ফাজলামি দিয়ে কাটাইছো। এই রাত একবার মালিকের পাগল হও, এই রাত আমার মালিকের জন্য সময় দাও, আমার রসুলের জন্য সময় দাও। আমার রসুল এই রাত উম্মতের জন্য ঘুমায় না। আরে নবীর উম্মতের দল, এই রাত বাজেটের রাত। প্রতি বছর যেমন সারা দেশের মধ্যে বাজেট হয় যে এই বছরের মধ্যে এতটুকুন দিয়া দিলাম,
এত টাকা অমুক কাজে লাগাইবা, এত টাকা অমুক কাজের মধ্যে লাগাইবা। পুরো এক বছরের যেমন একটা লিস্টি হয়, বাজেট হয়, এই রাত একটা লিস্টি হয়, বাজেট হয়। আল্লাহ রব্বুল আলামিন কত মানুষকে, এই যে আগামী বছর কত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কে কতটুকুন খাইবে, কে কি পরিমাণ কাজ করবে, এই যে এক বছরের মধ্যে কে কে কি পরিমাণ কি করবে, এই বাজেট আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মধ্যে বন্টন করিয়া দেয়। আরে নবীর উম্মত, এই রাতে মন দামি রাত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম, এমন সময় জিবরাইল আমিন আমার কাছে তাশরিফ আনলেন। আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া কয়, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, দেখলাম জান্নাতের যে 8টা দরওয়াজা, 8টা দরওয়াজা, সব দরওয়াজাগুলা খোলা দেখা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবী আবার উম্মতদেরকে জানায়া দিয়েছেন, আমি যখন আকাশের দিকে তাকাই, তখন তাকায়া দেখলাম জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেখা যায়। প্রথম দরওয়াজা থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজ রাত রুকু করবে। আরেক দরওয়াজা থেকে ফেরেশতা ঘোষণা দেয়, সুসংবাদ ওই সমস্ত ব্যক্তির জন্য যারা আজ রাত সিজদা করবে। আরেক দরওয়াজা থেকে ফেরেশতার ঘোষণা আসে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজ রাত জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। চতুর্থ দরওয়াজা থেকে ফেরেশতা আওয়াজ দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজ রোজাদারির মধ্যে ব্যস্ত হয়ে যায়। পঞ্চম দরওয়াজা থেকে আরেকজন ফেরেশতা আওয়াজ দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজ রাত দোয়া করে দোয়া। ষষ্ঠ দরওয়াজা থেকে আরেকজন ফেরেশতা আওয়াজ দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ আর সকল মুসলিমদের জন্য। এরে বান্দা, সপ্তম নম্বর দরওয়াজা থেকে একজন ফেরেশতা আওয়াজ দেয়, কার কি প্রয়োজন চাও? তোমরা চাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চাওয়াগুলা কবুল আর মঞ্জুর করিয়া নিবে। অষ্টম নম্বর থেকে আরেকজন ফেরেশতা আওয়াজ দেয়, হে গোলাম, কার কি পরিমাণ গুনাহ করেছো? গুনার প্রতি অনুতপ্ত হও, গুনার জন্য রোনাজারি করতে থাকো। বান্দা যদি কান্নাকাটি করো, ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করিয়া দিবেন। রাসূল বলেন, এই 8 জন ফেরেশতা 8 ভাবেই ঘোষণা করতে থাকে। আরে নবীর উম্মতের দল, এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, ওরে বান্দা, এই রাত হেলাই তুলাইয়া কাটাইবা না, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। ওরে নবীর উম্মত, এই রাত সারা রাত মসজিদ খোলা থাকতে হবে এমন নয়। আরে নবীর উম্মত, হ্যাঁ, তবে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বয়ান হবে, আমল হবে, কিন্তু এটাও আমাদের স্মরণ রাখতে হবে, রাসূল বলেছেন, উম্মতের দল, খবরদার খবরদার, তোমরা তোমাদের ঘরকে গোরস্থান বানিয়ে ফেলিও না। তোমরা ইবাদত বন্দেগীগুলা ঘরের মধ্যেও করো। আরে নবীর উম্মতের দল, তুমি একাই একাই মসজিদে আমল করবা, ঘরের মধ্যে তোমার কি অবস্থা জানো? ঘরের মধ্যে তোমার বিবি ইবাদত করে নাকি নাটক সিনেমা করে? এটা দায়িত্ব তুমি স্বামী
ঘরের মধ্যে সন্তান কি আমল করে নাকি হেলায় দুলায় সময় কাটায়, এই দায়িত্ব বাবা তোমার। এই জন্য ঘরের মধ্যে যতটুকু সম্ভব আমল করবা, মসজিদও আমল করবা। হ্যাঁ, যদি কাহারো ঘরের মধ্যে সেই পরিমাণ পরিবেশ না থাকে তাহলে মসজিদে ইবাদত করবা। কারণ মসজিদ হলো মূলত ফরজ ইবাদত করার জায়গা। নফল সুন্নত এগুলা বেশিরভাগ রাসূল ঘরের মধ্যে আদায় করতেন। কারণ হলো রাসূল যখন আদায় করতেন, রাসূলের বিবিরা রাসূল থেকে দেখে দেখে ইবাদত বন্দি করতেন। আর রাসূল উম্মতদেরকে জানায় দিয়েছেন, উম্মত যদি তোমরা ঘরের মধ্যে ইবাদত করো কয়েকটা ফায়দা আছে। তোমাদের দেখে দেখে আশেপাশের লোকজন ইবাদত করবে, তোমার দেখা দেখে তোমার বিবি ইবাদত করবে, তোমার দেখে তোমার ভয়ে তোমার সন্তান ইবাদত করবে। আরে নবীর উম্মত, অতএব এই রাত হেলায় দুলায় কাটাইবে না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আজকে আসার পরে বয়ান হবে, এরপরে আমল হবে। এইখান থেকে রোনা জারি করে মালিকের কাছে তাওবা করিয়া যাইবা। ওরে নবীর উম্মত, এতবার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দান করেছেন রে বাবা। আল্লাহর কাছে কান্নাকাটি করো, তাওবা ইস্তিগফার করো। সারা জীবন কান্নায় কাটাইলাম, গুনার দ্বারা জর্জরিত আমার দিলটা গুনার কারণে শক্ত, চোখে পানি নাই। অনেক আইসা ডাক দিয়া কয়, হুজুর এত মুনাজাত ধরে কেন চোখে পানি নাই? এ বান্দা, বুঝতে হবে গুনার দ্বারা দিলটা শক্ত হয়ে গেছে, যার কারণে চোখে পানি নাই। গুনাহ মুক্ত যদি জিন্দেগি চাও, সব সময় আল্লাহওয়ালাদের সোহবতে চলে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে জীবনটা কাটা দাও। ওরে নবীর উম্মত, আল্লাহওয়ালাদের সংস্রবে থাকো, আল্লাহওয়ালাদের থেকে সঠিক পথটা বাঁচিয়ে নাও। ওরে নবীর উম্মতের দল, এই রাত আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করো, নফল নামাজ পড়ো। রে নবীর উম্মত, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও। নিজের মা বাবা যারা বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহর বান্দা সকলের জন্য কান্নাকাটিয়া করিয়া দোয়া চাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ যেন সকলের কবর আযাবগুলা মাফ করিয়া দেয়। এ বান্দা, কি দুনিয়ার মধ্যে কতই গুনাহ করেছো, আর কত গুনাহ করবারে মুমিন। আগামী বছর সবে বরাত পাইবা কিনা গ্যারান্টি নাই। অতএব চিন্তা করে এই রাতটা হেলাই দুলাইয়া কাটাইও না রে ভাই। জিন্দিগির শেষ সবে বরাত মনে কইরা এই রাত মাওলাকে একটু সময় দিয়া দিও, এই রাত মাওলার ধ্যানে একটু কাটা দিও মালিক। শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ, তোমার দরবারে দাঁড়াইছি, তোমার দরবারে হাজির হয়েছি। তুমি যদি মাফ না করো, বলো আমরা কার কাছে যাব রে আল্লাহ? আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বিবি জানে না, আমার কেউ জানে না। তুমি গফফার নামের চাদর দিয়ে আমার গুনাহগুলা গোপন করে রেখেছো। ওরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার গুনাহগুলা যদি প্রকাশ করতে, দুনিয়ার কেউ সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। আরে নবীর উম্মত, দুনিয়ার মানুষের কাছে যদি একটা গোপন কথা বলো, সময় মতো সে তোমার গোপন কথাটাকে ফাঁস করিয়া দেয়, যার কারণে সমাজে তুমি লজ্জায় মুখ দেখাইতে পারো না। দেখো, সামান্য একটা কথা যদি বন্ধু সমাজবাসীর কাছে বলে দেয়, সমাজে মুখ দেখানোর বড় কষ্টকর হয়ে যায়। কিন্তু আমার মালিক বান্দার প্রতি এত মায়া, বান্দার প্রতি এত দয়া,
বান্দা এত গুনাহ করেছো, আল্লাহ রাগ করিয়া কোনোদিন একটা গুনাহ প্রকাশ করে নাই। দেখো আল্লাহ কত দয়া করে, কত ভালোবাসে আমাদেরকে। ওরে নবীর উম্মত, আমার নবী প্রতি রাত ইবাদত করতেন, এবং কি প্রতি রাত এক একজন বিবির ঘরের মধ্যে সময় দিতেন। ওরে নবীর উম্মত, আমার নবী একদিন এই 15 শাবান তিনার ঘর ছিল আয়েশার ঘর, তিনার হক আদায়ের ঘর ছিল আয়েশার ঘর। 15 শাবান যখন ঘরের মধ্যে চলে যায়, এমন সময়